বন্ধুরা দেখুন, আজকে আসার সাথে সাথে এখানে ওয়েলকাম ড্রিঙ্কস আর শুরু হয়ে গেল ফটোশুট। আমরা 3 বন্ধু মিলে করে ফেললাম ফটাফট কিছু ফটোশুট। জায়গাটা দেখে এত ভালো লাগছিল, তাই ফটো তোলা থেকে থামতে পারলাম না। Leading our trip, right? Yes. Every responsibility she is doing. Dependable leader. রিসেপশন থেকে বের হয়ে আমরা যখন রুমের দিকে যাচ্ছিলাম, সবাই এত সুন্দর দৃশ্য দেখে ভিডিও করছে, ছবি তুলছে। আর রিসেপশন থেকে বের হয়েই ডান দিকে হচ্ছে রিভার ক্রুজে যাওয়ার এটা, আর সুইমিং পুলটাও হচ্ছে ডান পাশে। আর বাঁ দিকে আমরা যাচ্ছিলাম, আর যেতে যেতে মানে যেটা চোখে পড়লো, ডানে বাঁয়ে চতুর্দিকে প্রচুর আম গাছ, এবং শুধু আম গাছ না, আম গাছগুলোর মধ্যে প্রচুর আম ধরেছে। এবার আমাদের গাছেও আমের মুকুল এসেছিল, কিন্তু অ্যাকচুয়ালি বিধাতা চান নাই, তাই কোনো আমের মুকুল টিকেনি, সব আমের কুলিগুলো ঝরে পড়েছে, একটাও আম নেই গাছে। তাই আমি যখনই এখানে দেখলাম যে এত সুন্দর আম ধরে আছে, আর এই যে দেখতে পাচ্ছেন গেটটা, এই দিক দিয়ে আমরা যাচ্ছি আমাদের কটেজটাতে যাচ্ছি, রিসোর্টটাতে যাচ্ছি। আর এইদিকে যেতে যেতে ডান দিকেই পড়বে সুইমিং পুল এরিয়া, আর সামনেটা হচ্ছে আপনার বিশাল একটা খোলা জায়গা এবং বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। তারপরেই হচ্ছে নদীটা, আর এই হচ্ছে পুণ্যলক্ষ্মী যেখানে আমরা এসেছি। এদিক দিয়ে আমরা যাচ্ছি। আমরা নতুন কটেজ ঠিক না, নতুন রিসোর্টগুলো আমরা বুক করেছি। পুরাতনও আছে, কিন্তু পুরাতনগুলোর অ্যামিনিটিসগুলো এত ভালো না, নতুনগুলো খুব সুন্দর, আধুনিক অ্যামিনিটিসগুলো দেওয়া হয়েছে। আর বেশ নিট অ্যান্ড ক্লিন, তারা পরিপাটি করে রেখেছে। চতুর্দিকে ফুলের গাছ, ফুল ফুটে আছে, বিভিন্ন ধরনের ফল হয়ে আছে, আর ম্যাক্সিমাম ফলের মধ্যে ছিল আম। প্রচুর 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 আম ধরেছে। তো মো বলছিল, তুই এত আম গাছের ভিডিও করছিস কেন? আর চতুর্দিকে নদীর ধারে তো, তাই চতুর্দিকে প্রচুর কিন্তু নারকেল গাছও আছে। কৃষ্ণচূড়া একটা গাছ আছে এইখানে, আর গুলঞ্চ ফুলটা খুব সুন্দর লাগছিল, সাদা। আমরা বারবার ওইটার নিচে যেয়ে ছবি তুলছিলাম, যে এত ভালো লাগছিল। আর রোদ, প্রচন্ড রোদ, কিন্তু বেশ হাওয়া থাকাতে কিন্তু গরমটা এতটা লাগছে না। মানে দারুণ একটা হাওয়া দিচ্ছিল, কিন্তু কটকটে একদম রোদ। আর আমরা যেদিক দিয়ে যাচ্ছিলাম সেটার উপরে আপনার এখানে একটা লেকের মতো আছে, আর ডান পাশটা দিয়ে আছে হলো সুইমিং পুল। তো যাওয়ার সময় যেটা আমরা খেয়াল করলাম, যে আমরা বিকেলবেলা একটু ছোটাছুটি করতে পারবো, আবার রাত্রেবেলা সন্ধ্যাবেলা বেশ আড্ডা টাড্ডা দেওয়ার মতো খুব সুন্দর জায়গা আছে। এই দিক দিয়ে আমরা ঢুকে যাচ্ছি, আর ময়ের যত শুট আছে সে করে নিচ্ছে। এই যে দেখুন লেকের মধ্যে আবার দেখলাম কিছু মাছও আছে। লেকটার পরেই যেটা দেখতে পাচ্ছেন, এখানে একটা বোট আছে, আবার হচ্ছে সুইমিং পুল আছে, যেটা দেখতে পাচ্ছেন না এখানে। তো ওর শুটগুলো ও করে নিচ্ছে, ভালোই করছিল ও। আর ওইদিকে সুইমিং পুলের ওয়াটারটা হচ্ছে ব্লু, একটা বোট। তারপরে এখানে আমরা যে দিকটা বাম পাশটা দিয়ে প্রচুর গাছপালা, দেখতে খুব ভালো লাগছিল। এই এন্ট্রান্সটা এদিক দিয়ে আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে। আমাদের আপনার রুমটা পড়েছে 2 তলায়, আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। এখন উঠতে উঠতে যেটা মানে অ্যাকচুয়ালি বন্ধুরা যখন আসা হয় না, কোনো ফর্মালিটিস মেনটেন করা হয় না। তো শাহানা চলে গেল আগে, আর আমরা খুঁজে পাচ্ছিলাম, আমরা বাঁ দিকে চলে যাচ্ছিলাম। পরে দেখলাম যে না, ও তো ডান দিকে, তখন আমরা চলে আসলাম। আর রুমে আসার সময় যেটা মানে খুবই এক্সাইটেড ছিল, কারণ এই ট্রিপটা আছে 2-3 বছর ধরে প্ল্যান করা হচ্ছিল যে আমরা একটা ট্রিপে যাব। তো ফাইনালি এই ট্রিপটাতে আমাদের আসা হলো। শাহানা তো এত এক্সাইটেড ছিল যে ফাইনালি আমরা আসতে পেরেছি, যে 3 বন্ধু নিজের মতো করে একটু টাইম স্পেন্ড করব। বলুন, ঘরেও তো টাইম স্পেন্ড করা যায়, কিন্তু ঘরে বলুন তো সেই একই ভাইবস, একই আপনার সেই মানুষগুলো, একই জায়গা, একই পরিবেশ। তো সেইখানে না চেঞ্জটা হয় না। আপনার যদি মেন্টালি অনেক ক্লামজি থাকুন, বা ধরুন মেন্টালি অনেক স্ট্রেসে থাকুন, ইন দ্যাট কেস আপনি কিন্তু একটা লোকেশন চেঞ্জ কিন্তু একটা বিশাল প্রভাব ফেলে মনের উপর, শরীরের উপর। আর যখন মানুষের মন ভালো থাকে, তখন কিন্তু তার শরীরে প্রচুর এনার্জি পায় এবং কাজ করতে পারে। আর মন আর শরীর দুটোই ভালো থাকা ভেরি ইম্পর্টেন্ট। আপনার শরীর ভালো আছে, মন ভালো নেই, মন ভালো আছে, শরীর ভালো নেই, সেটাতে কিন্তু কোনোটাই আপনি প্রপারলি কাজ করতে পারবেন না, কাজের এনার্জি পাবেন না। সব মিলে কিন্তু একটা মানসিক প্রচন্ড চাপ থাকে, যেটা কিনা এই জার্নিতে মুক্ত হয়। কি ঘটছে দেখে, সুইমিং পুলে জানতে না, বাচ্চারা জানবে কোনটা। এই তো রুকসানা বাড়িতেই বাচ্চা রয়েছে। আচ্ছা,
আমরা আসলে কিং সাইজের বেড পেয়েছি এবং সবচেয়ে বড় কথা রিভার ফেসিং রুম পেয়েছি এবং সেইখান থেকে দেখতে সুইমিং পুল, তারপর হচ্ছে রিভারের মধ্যে দিয়ে আপনার বোট যাচ্ছে, পুরো ভিউটা দেখা যাচ্ছিল। সামনে বিশাল মাঠের মতো সেইটা, গাছগুলো, গাছের মধ্যে আম ধরে আছে। তো সব মিলে আমরা মানে বাচ্চা একজন আর ৩ জন কিন্তু রুম নিয়েছি একটা কিং সাইজ। তো মানুষ আসলে কথায় বলে না যে যদি বন্ধুদের মধ্যে খুব মিল থাকে, যদি প্রবলেমেটিক না থাকে তবেই কিন্তু একসাথে ঘুরে মজা। আর আমরা সেই লাকিলি উই 3 আর সিমিলার মেন্টালিটি পিপল, যার জন্য আমরা এই যে রুমে ঢুকে আমরা বেরিয়ে গেলাম যে একটু ফটোশুট করে নিই, একটু দেখে নিই দিনের বেলাটা। তো সেইখানে সবাই সবার মতো করে ছবি তুলছিল আর চতুর্দিকটা দেখতে এত ভালো লাগছিল, বেশ খোলামেলা, ক্লামজি না, এনভায়রনমেন্টটা বেশ ফ্রেন্ডলি। নদী চলে আসলে এখানে দোলনায় চড়ছে, বাচ্চাদের জন্য এখানে স্লাইডিংও আছে, বাচ্চারা বেশ এনজয় করতে পারবে। আরো কিছু রাইডস আছে ছোট ছোট, ছোট বাচ্চাদের জন্য এটা ভেরি গুড প্লেস। মো এখানে দোলনায় দোলা শুরু করেছে, সে যে টাইমটাকে পুরো টাইমটাকে সে এনজয় করতে চাচ্ছে। শাহানা মতো এনজয় করছে, মানে ও অনেকদিন ধরেই বলছিল যে যাই কোথাও একটা যে ঘুরে আসি, অ্যাটলিস্ট ওয়ান নাইট স্টে লাইক আওয়ারসেলভস, মানে যেটা একদম আমাদেরই হবে, আমরা আমাদের মতো করে স্পেন্ড করব, যেখানে কোনো মানে পেইন থাকবে না, যেখানে কারো কোনো কথা শুনতে হবে না, মেন্টাল কোনো চাপ থাকবে না, সেটা থেকে বের হওয়ার জন্য হচ্ছে এই ইনিশিয়েটিভটা নেওয়া। তো ফাইনালি এটা পেরেছি, যদিও আমার অনেক খারাপ লেগেছে আমি বাচ্চাদেরকে নিয়ে আসতে পারিনি, বাচ্চাদের স্কুল ছিল তাই। তো সেই জন্য আর একটা সোলো ট্রিপের খুব প্ল্যান ছিল, যার জন্য একা একাই বের হলাম। আজকে অনেক বছর পর জীবনে ফার্স্ট টাইম এরকম বের হলাম, যে কারণ অ্যাকচুয়ালি আর মেন্টালি অনেক বেশি এক্সস্টেড, অনেক বেশি ক্লামজি। তো ভাবলাম যে হয়তো একটু চেঞ্জ হলে বেটার লাগবে। তো আমরা যাচ্ছিলাম ওইখানে, আমরা লাঞ্চের জন্য অর্ডার করার জন্য, লাঞ্চ করতে হবে, তাই আমরা ওইখানে যে রেস্টুরেন্টটা আছে রেস্টুরেন্টের দিকে যাচ্ছে। রেস্টুরেন্টে যেতে যেতে যেটা দেখছেন এখানে রাতে দেখুন উপরে বেশ লাইট আছে। এই আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড় এবং ফ্রেন্ডলি এবং অনেকজন লোক একসাথে বসতে পারে, এবং উপরেও কিন্তু ওদের রেস্টুরেন্ট আছে, রুফটপ রেস্টুরেন্ট আছে। আর আমরা অর্ডার করলাম হচ্ছে গিয়ে আপনার পটল চিংড়ি স্টাফ, ডাল, মুগ ডাল আর আলু ভাজা। আর এদিকে আমরা প্রচুর সালাদ নিলাম, রাইস নিলাম, আর হচ্ছে আমরা ক্র্যাব অর্ডার করেছিলাম, ক্র্যাব, আর হচ্ছে আরেকটা ফিশ নিয়েছিলাম, সি ফিশ, সেটাও আমরা নিয়েছি। তো আমরা 4 জনের জন্য না খাবারটা বেশ রিজনেবল ছিল প্রাইসটা, যা আমরা খেয়েছি। এই যে দেখুন এই মাছটাও কিন্তু বেশ ভালো করেছে এবং ফ্রেশ ছিল মাছটা। আর পটল স্টাফটাও বেশ ইয়াম্মি হয়েছিল, ডেলিশিয়াস হয়েছে। আর ফাইনালি চলে আসছে ক্র্যাব, আমরা ক্র্যাব অর্ডার করেছিলাম। আর ক্র্যাবটা কিন্তু ওরা বাদাম দিয়ে করেছে এবং খুব ভালো হয়েছে ক্র্যাবটা, বেশ ডেলিশিয়াস ছিল। শাহানা খেতে বেশি, কিন্তু ক্র্যাবের যেটা বলুন তো, ক্র্যাবের খোসাটা ওরা ফেলেনি, খোসাটা সহই রান্না করেছে, শেলটা সহ, যার জন্য শেলটা বেশ হার্ড, মানে শাহানা অনেক কষ্ট হচ্ছিল এটা ভাঙতে। তো তারপরে আমরা বললাম যে ট্রাই করো এটা, যাতে ভেঙে তুমি খেতে পারো। তো ও অনেক চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে, সেটা ভেঙে ফাইনালি খেতে পেরেছে। আর ক্র্যাবের মজাটা হচ্ছে, ক্র্যাবের যদি শেলটাকে ফেলে ভিতরেরটা সুন্দর করে পিস পিস করে কেটে একটু ফ্রাই করে এটা যদি ভুনা করা যায় না, দারুণ লাগে কিন্তু রেসিপিটা। খাওয়ার পরে বেরিয়ে আসলাম, আমরা দেখছি যে সুইমিং পুলে অনেকে নেমেছে, দারুণ হাওয়া দিচ্ছিল। তো ভাবলাম সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে একটু হাওয়া খেয়ে নিই। সুইমিং পুলে যেহেতু জাস্ট খাওয়া হয়েছে, এখন নামবো না। তো বেসিক্যালি মৌ নামবে নদীকে নিয়ে, আমার নামার তেমন কোনো একটা ইচ্ছে নেই। তারপরে রুমে চলে আসলাম, রুমে আসার সাথে সাথে দেখুন নদী, সেই বাইরের ভিউটা খুব এনজয় করছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ওইদিকে নদীটা দেখা যাচ্ছে এবং নদীতে একটা বড় লঞ্চ টাইপেরও আছে, যদিও আমার ক্যামেরায় ধরা পড়ছে না। আর আমাদের সুইমিং পুলে নামার যে প্ল্যানটা, আমার খুব একটা ইচ্ছে নেই, কারণ শাহানা ক্র্যাব খাওয়ার সাথে সাথে না ওর একটু অ্যালার্জি দেখা দিয়েছে। আর ক্র্যাবে যে অ্যালার্জি আছে ও কিন্তু সেটা বলেনি, আগে বললে আমি হয়তো বললাম যে ক্র্যাব অর্ডার করতে না, কিন্তু খুব পছন্দ করে, যার জন্য সে অর্ডার করেছে। নদীও রেডি হয়ে যাচ্ছে, সুইমিং পুলে নামবে, মৌ নদীর জন্য টিউবটাকে ফুলিয়ে নিচ্ছে।
সুইমিং পুলে যাবে ওরা। তো আমরা বললাম আমাদের জন্য এ করার দরকার নেই, আমি শাহানাকে কোম্পানি দিচ্ছি এবং আমারও নামতে ভালো লাগছে না, আমার রাদার একটু নিজের মতো করে টাইম স্পেন্ড করতে ইচ্ছা করছে, শাহানার সাথে গল্প করব। মৌকে বললাম তুই বেরিয়ে যা, নদীকে নিয়ে সুইমিং পুলে নেমে যা। তাই মৌ সুইমিং পুলের উদ্দেশ্যে চলে গেল নদীকে নিয়ে। আমার যেদিকেই চোখ যাচ্ছে না, সেই দিকে শুধু আম গাছগুলো চোখে পড়ছে। আর আম গাছগুলোতে আমগুলো এত বড়, বড় হয়ে আছে না, দেখতে এত ভালো লাগছে। আমার বিশেষ করে ফুল থেকে না ফল বেশি পছন্দ। এইজন্য আমাদের বাড়িতে ফলের গাছেই বেশি, ফুলের গাছ খুব কম। যদিও ফুল আমি খুব ভালোবাসি কিন্তু ফুল গাছের মেইনটেন্যান্স অনেক বেশি, এইজন্য ফুল গাছটা একটু কম লাগাই। ফল গাছটাই বেশি আছে। মৌ আর নদীকে কোম্পানি দিতে একটু চলে আসলাম যে ওরা সুইমিং পুলে নামবে, আমি যাই একটু ভিডিও করে নিই। তো মৌ নদী চলে আসলো সুইমিং কস্টিউম পরে। ওরা সুইমিং পুলে নামবে। এদিকে সোমা চলে আসছে। সোমার মেয়ে, ছেলে ওদেরকে নিয়ে ওরাও নামবে সুইমিং পুলে। আর এই সুইমিং পুলের এখানে পাশে না বাচ্চাদের জন্য একটা মিনি সুইমিং পুল আছে। এটা বড়দের জন্য। কিন্তু বড়দের জন্য হলেও খুব বেশি পানি কিন্তু এটাতে নেই। পানি নেই ঠিক না, পানিটা মানে কমে গেছে। কিন্তু ওরা পুরো যে একদম টইটুম্বুর করে ভরে রাখা, পানিটা কিন্তু ওইভাবে ভরে রাখেনি। তবে জলটা বেশ ভালোই আছে। আর সবচেয়ে মজার ব্যাপার যেটা সুইমিং পুলের চতুর্দিকে না প্রচুর আম গাছ। ওই যে কর্নারে দেখতে পাচ্ছেন নীল রঙের জল, সেটা হচ্ছে বাচ্চাদের জন্য। তো সুমার বাচ্চাকে ওর ড্রাইভার ওখানেই নামিয়েছে আর বাকিরা সব এই বড় সুইমিং পুলটাই নেমেছে। সুমাও নেমে যাচ্ছে সুইমিং পুলে। সুইমিং পুলটা বেশ বড় আছে এবং মেইনটেন্যান্সও ভালো। তবে সবচেয়ে যেটা আমার কাছে মানে ভালো লেগেছে যে খোলামেলা পরিবেশ। আপনারা যদি ঘুরতে যান, এখানে ঘুরতে আসতে পারেন, বাচ্চাদের সহ বেড়াতে আসতে পারেন। বেশ অ্যাক্টিভিটি করতে পারবেন এবং প্রাইসটাও বেশ রিজনেবল। আর ন্যাচারাল ভিউটাও কিন্তু দারুণ। সুইমিং থেকে উঠে যে যার রুমে যেয়ে রেস্ট নিয়ে আমরা এই সন্ধ্যার সময় চলে আসলাম এখানে রাতটাকে এনজয় করার জন্য। আর সন্ধ্যার সময় দারুণ হাওয়া দিচ্ছিল। এটা হচ্ছে নদীর ধারে, আপনার নদীর ধারে বসারও জায়গা আছে, দাঁড়ানোরও জায়গা আছে। অন্ধকারটা, রাতের অন্ধকারটা তাই দেখা যাচ্ছে না। দেখুন আলো জ্বলছে, সেই আলোগুলো হচ্ছে নদীর ওপারে লাইট। আর প্রচুর হাওয়া দিচ্ছিল। এইখানে দোলনায় দুলছে বাচ্চারা, বড়রা হাঁটাহাঁটি করছে, বসে গল্প করছে, আড্ডা দিচ্ছে। অনেক বন্ধুরা এসছে, তারপর অনেক ফ্যামিলিজ এসছে এইখানে। এসে ইভেন একটা অফিসের টিমকেও দেখলাম, তারা এসছে ঘোরার জন্য। কিন্তু দারুণ জায়গা। আর রাতের বেলা আমরা একটু আহ, চাট অর্ডার করে নিলাম আর হচ্ছে আপনার রোল অর্ডার করে নিলাম, নিয়ে খেয়ে নিলাম। রাতে আমরা দারুণ এনজয় করেছি এবং পুরো মানে রাতটাই খুব এনজয় করেছি। রাতের ২টো-৩টের সময় ঘুমিয়েছি, আবার সকালে দেখুন ঠিক সময় মতো উঠে গেছি। উঠে যেহেতু ব্রেকফাস্ট ৯টার মধ্যে করতে হবে, এই সকালে ব্রেকফাস্টের জন্য আমরা রেডি হয়ে এখানে চলে আসলাম যে সকালে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে আমরা সুইমিং পুলে নামবো। তো ব্রেকফাস্টের জন্য আমরা যাচ্ছিলাম সেই রেস্টুরেন্টটা। ব্রেকফাস্টটা আবার লাঞ্চ যে রেস্টুরেন্টে করেছি সেখানে না, ব্রেকফাস্টটা যেহেতু কমপ্লিমেন্টারি থাকে, তো ব্রেকফাস্টটা হচ্ছে অন্য একটা রেস্টুরেন্টে, বাট সেটাও পুণ্যলক্ষ্মীরই। রেস্টুরেন্টে ঢোকার আগে সকালের আমেজে মর্নিংয়ে মানে আমরা আবার একটু ফটো তুলছি। আর এই সাদা গোলঞ্চটা দেখতে না, যখনই দেখছি তখনই কানের কাছে গুজে দিয়ে মৌ বলছে আবার ফটো তুল, আবার ফটো তুল। এই দেখুন পুণ্যলক্ষ্মীর এইখানে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা বেশ বড় এবং বেশ খোলামেলা। মানে ধরুন 3 স্টার ক্যাটাগরি যদিও এটা, বাট রেস্টুরেন্টটা কিন্তু বেশ ভালো। এবং ব্রেকফাস্টে মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আইটেম যা ছিল, প্রচুর আইটেম ছিল। যদিও সব আইটেম তো খাওয়া যায় না, হেলথ ব্যাপারটা চিন্তা করে যে যার মতো করে যেভাবে ব্রেকফাস্ট করে সে তার মতো করেই করে নিয়েছে। এখানে কোনো মানসিক চাপ নেই যে এটাই খেতে হবে বা এভাবেই খেতে হবে, এরকম কোনো ব্যাপার না। আমরা সব দেখে নিলাম কি কি মেনু আছে। দেখার পরে যার যেটা ভালো লাগে সে সেই অনুযায়ী নিবে, এটাই স্বাভাবিক। কেউ বয়েল ফুড খাবে, কেউ অয়েলি ফুড খাবে। একেকজনের টেস্ট এক এক রকম, সবার টেস্ট তো আর একরকম হয় না। তো আপনারা ভিন্ন ভিন্ন, একই পরিবারে ভিন্ন ভিন্ন টেস্টের থাকলেও আপনারা আসতে পারেন, কারণ এখানে ইংলিশ বলেন, ইন্ডিয়ান বলেন, সবগুলো খাবারই ছিল। বাঙালি বলেন সেটাও ছিল। ফ্রুটসের মধ্যেও ছিল, পেঁপে ছিল, তরমুজ ছিল, জুস ছিল, তারপরে কেক ছিল। মোটামুটি সব ধরনের খাবার ছিল। যে যে ধরনের খেতে চাই সেরকম খাবে। আমি আমার পছন্দ মতো নিয়ে নিলাম। আমি ফ্রুটসটা অনেক বেশি খাই, ফ্রুটস আর সালাদ। আর বয়েল ফুড আমি ব্রেকফাস্টে খেতে ভালোবাসি, তাই আমি বয়েল খেয়েছি, ইডলি খেয়েছি।
খুব ভালো লেগেছে। ডিম সিদ্ধ খেয়েছি। দারুণ এনজয় করছিলাম ব্রেকফাস্টটা। তবে বাচ্চাদের আমি খুব মিস করছিলাম। যখনই সময় আমার বাচ্চাগুলোকে দেখছিলাম আর আমি আমার বাচ্চাদের খুব মিস করছিলাম। তারপরেও আমাদের এই ট্রিপটা কিন্তু ধরুন দারুণ হয়েছে, দারুণ হয়েছে। একটা দিনের জন্য মনে হলো যে অনেক কিছু থেকে নিজেকে সরিয়ে আনতে পেরেছি। একটা নিজের মতো করে একটা মুহূর্তকে স্পেন্ড করতে পেরেছি। যেখানে শুধু আমি এবং বন্ধুগুলো এরকম যে প্রচুর কোম্পানি দিয়েছে যে কোনো মেন্টাল হেডেক ছিল না, মেন্টাল স্ট্রেস ছিল না, আর হেডেক ছিল না কোনো, যে মানসিক কোনো চাপ ছিল না। যার জন্য না পুরো জার্নিটা আমাদের খুব মজা হয়েছে। পুরো ট্রিপটাই এনজয় করেছি। লাস্টে ফটো সেশন একটু করে নিচ্ছে শাহানা মৌ। আমরা এখন রুমে যেয়ে রেডি হয়ে আমরা চলে যাব। আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। সবাই সবার সবকিছু গুছিয়ে নিচ্ছে। তবে খুব মিস করছিলাম দিনটাকে, যে একটা মাত্র নাইট আমরা স্পেন্ড করেছি একসাথে। বাট ইট ওয়াজ রিয়েলি ওয়ান্ডারফুল, ইট ওয়াজ রিয়েলি গ্রেট। আশা করি যে এরপরে বাচ্চাদের সহ আমরা একটা লং ট্রিপে যাব একসাথে 3 বন্ধু মিলে। তো আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। বাই বাই।